আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে। যারা যারা আমার চাঁদ রাতের আগের ভিডিওটা দেখেছেন তারা তো জানেন যে আমি এখন আছি আমার ফুপুর বাড়িতে, যেহেতু আমি এখানে কাজ করি, রমজান মাসটা এখানে কাজ করেছি। আজকে লাস্ট রোজার দিন এখানে ইফতারির ব্যবস্থা করা হচ্ছে। আজকে বিরিয়ানি করা হবে। তো 100 থেকে 150 লোকের আয়োজন করা হচ্ছে, এখানে সবাইকে ইনভাইট করা হয়েছে। রান্নাটা করবে আমার ভাবি, মানে আমার ফুফুতো ভাইয়ের ওয়াইফ। মাশাআল্লাহ, আমার ভাবি তো খুব সুন্দর রান্না করতে পারে। আর এদিকে আমি আমার ঈদের ড্রেসটা তৈরি করে নিচ্ছি। আপনারা দেখে বলবেন কমেন্টে কেমন হয়েছে। পিঙ্কের উপরে সাদা পুঁতির কাজ করা, আর এই পুঁতির কাজগুলো আমরা নিজেরা করতে পারি। আর এদিকে আমার ভাবি বিরিয়ানি রান্না করছে, তো আমি মাঝে মাঝে এসে শ্যুট করে যাচ্ছি। আর আমার ভাইয়ার ছেলে মাহি, ওকেও বলছি যে মানে শ্যুট করে এনে দিতে, তো ও শ্যুট করে এনে দিচ্ছে। তো এই যে এখানে বুরহানি বানানোর জন্য যেগুলো লাগে সেগুলো ওখানে জোগাড় করে নিচ্ছে। আর এদিকে মাংসটা ম্যারিনেট করা ছিল, তো সেটা এখানে বসিয়ে দিল, মাংসটা করে নিচ্ছে আগে। আর এখানে এই প্যান্ডেলটা করা হয়েছে সবাইকে বসিয়ে ইফতার খাওয়ানোর জন্য। যেহেতু এখানে আমার জামাইবাবু একটা মসজিদ করে দিয়েছে, তো সেটা অনেক ছোট, মসজিদে বেশি লোক ধরে না, তো এই জন্য আলাদা করে এখানে ইফতারের জন্য এইটা করা হয়েছে। আর আমার ভাইয়ার ছেলে মাহি, ও এসে শ্যুট করে করে এগুলো নিয়ে যাচ্ছিল। এই যে মাহি বলছিল যে আন্টি আমি খুব সুন্দর ভূতের রোল করতে পারি, একবার করে দেখাবো, তুমি ভিডিও করো। আমি বললাম ঠিক আছে করো। ও আহাট মুভি দেখে, ওখান থেকেই শিখেছে। ও রাত্রে একবার আমাকে ভয় দেখাচ্ছিল, আর আমি তো খুবই ভয় পেয়ে গিয়েছিলাম। হট করে এইভাবে আমার সামনে ওইভাবে ও এসেছিল, তো আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। এখানে বিরিয়ানির ভাতটাও হয়ে গিয়েছে, এবার বিরিয়ানিটা সাজাচ্ছে দমে দেবে বলে। আর এদিকে ইফতারের জন্য ফ্রুটস কাটা হচ্ছে। এখন বিরিয়ানির মশলা আর দুধ এগুলো দিয়ে দিচ্ছে। আর এদিকে বুরহানিটা মিক্সচারে দিয়ে পেস্ট করে নিয়েছে, তো এটাও তৈরি হয়ে গিয়েছে। আর এই যে আমাদের ইফতার আজকের, বুরহানি আর সঙ্গে বিরিয়ানি। আমরা প্রথমে খেজুর আর পানি দিয়ে ইফতার করেছিলাম, তারপরে কিছু ফ্রুটস খেয়ে আর কিছুক্ষণ পরে আমরা বিরিয়ানি আর বুরহানি খাওয়া দাওয়া করেই আমার ফুফুর বাড়ি থেকে আমরা বেরিয়ে এসেছি, আমার ভাই আর আমি। তো আমি এখন আমার মায়ের বাড়িতে যাচ্ছি, ঈদটা আমার মায়ের বাড়িতেই কাটাবো। তো এই যে যেতে যেতে আমাদের এইদিকে কেমন লাইটিং করেছে রাস্তার ধারে, তো সেগুলোই আপনাদের সঙ্গেও শেয়ার করছি একটু। আর ঈদেরও সুন্দর সুন্দর ভ্লগ ইনশাল্লাহ দেব, তো আপনারা দেখবেন ভিডিওগুলো আর কমেন্ট করবেন কেমন লাগলো আপনাদেরকে। সবাইকে চাঁদ রাত মুবারক জানাচ্ছি। তো আজকে চাঁদ উঠে গিয়েছে, আজকে চাঁদ রাত, আর আলহামদুলিল্লাহ কালকে ঈদ আছে। আর রমজান মাস শেষ হয়ে গিয়েছে, তো এই জন্য একটু কষ্ট হচ্ছিল, আর যেহেতু কালকে ঈদ, তো এই জন্য আনন্দ হচ্ছিল। তো এই যে সব রকম হচ্ছিল আর কি ফিলিংস। আর এই যে এখানে লাল কেল্লাটা করেছে, মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে।
এটা রাত্রে আরও কাল রাতে আরও ভালো লাগবে। এখানে আরও লাইটিং আর অনেক কিছু অ্যাড করা হয়েছিল, আজকে অতটা করা নেই। তো ইনশাল্লাহ ঈদের দিনে রাত্রের ভিডিও ভ্লগ আবার দেব, তো আপনারা দেখবেন। আমরা বাড়ির কাছাকাছি প্রায় চলে এলাম, আর বাড়িতে এসে দেখলাম আমার বোন বাচ্চাদেরকে নিয়ে ছাদে বাজি ফাটাচ্ছে, আর বাচ্চারাও বেশ এনজয় করছে। তো আমিও ছাদে চলে এলাম ভিডিও করার জন্য। আর আমি আমার বোনকে বলছিলাম যে এগুলো বেশি করার দরকার নেই, কারণ সবাই ডিস্টার্ব হবে, এর মধ্যে অনেক বাজির মধ্যে অনেক সাউন্ড আছে, তো এই জন্য কাউকে কষ্ট দেওয়া উচিত নয়। যেহেতু সবাই রমজানে পুরো মাস সারা রাত কাজ করেছে, অনেকে সারা রাত, মানে গ্রামের দিকে এরকমই সবাই রাত্রে কাজ করে সেহেরি খেয়ে তারপরে একটু ঘুমায়। আর আজকে চাঁদ রাত, তো আজকে তো আর কারোর এরভাবে কাজ নেই, তো সবাই রেস্ট করছে, ঘুমাচ্ছে, আর রাতও হয়ে গিয়েছে। তো এই জন্য বলছিলাম যে কাউকে ডিস্টার্ব করে লাভ নেই। তো আজকের ভ্লগটা এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।